আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার লাখো শুকরিয়া। হঠাৎ করে আমি আইডিটা ঘুরতেছিলাম। ঘুরতে গিয়ে দেখি যে আমার আইডিতে প্রায় একটা সমস্যা ছিল, যেটা 2 বছর ধরে এই সমস্যাটা ছিল। এই যে যেমন দেখেন এইখানে আছে যে বুস্ট বন্ধ। এখন এই যে বুস্ট বন্ধ, এটা গেলে এই যে এরকম একটা সমস্যা আসে। তো এই সমস্যাটা ঠিক করার জন্য আমি অনেক চেষ্টা করছি। যারা ইউটিউবে কাজ করে বা ফেসবুক সম্পর্কে বুঝে তাদের সাথেও কথা বলছি, এবং আমি নিজেও যে আমার অ্যাড অ্যাকাউন্ট আছে সেই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমি চেষ্টা করছি। তো অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমি যখনই চেষ্টা করি তখনই আমার এই যে এক জাতীয় লেখা আসে। যখনই আমি আমার অ্যাড অ্যাকাউন্ট দিয়ে চেষ্টা করি তখনই আসে যে অ্যাড অ্যাকাউন্ট ইজ ডিজেবল। তো আমাকে বলে যে আপনি কম্পিউটার দ্বারা সেটাকে কি করেন, আবার নতুন করে আবেদন করেন। ফেসবুক কর্তৃপক্ষের কাছে কম্পিউটারের মাধ্যমে আবেদন করেন, মোবাইলের দ্বারা হবে না। তো এটা নিয়ে আমি অনেক জায়গায় গেছি, অনেকের সাথে যোগাযোগ করছি, যারা ফেসবুকে বা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেয়, যারা ফেসবুক সম্পর্কে তাদের সাথেও কথা বলছি। তো কোনো লাভ হয়নি। তো আমি সর্বশেষ যেটা করলাম, এই যে ফেসবুকের ব্লু ভেরিফাই, এই ব্লু ভেরিফাই করছে। এটা করে যে এটা করলে ফেসবুক কর্তৃপক্ষের সাথে সরাসরি কথা বলা যায়। তাদের যে কাস্টমার কেয়ার আছে, যারা ব্লু ভেরিফাই করবে, তারা নাকি তাদের কাস্টমার কেয়ারে সরাসরি কথা বলতে পারবে। শুধুমাত্র এই কারণে তাদের কাস্টমার কেয়ারে আমি কথা বলার জন্য ফেসবুকের এই কাজটা করছি। তো করার পরে একে একে দেখা গেছে আমি তাদের সাথে 3বার কথা বলছি। 3বার কথা বলে আমি ব্যর্থ হয়েছি। আমি তাদেরকে বলছি যে আমার এই অ্যাড অ্যাকাউন্ট ইজ ডিজেবল, এই সেইটা ঠিক করে দেন। তো তারা বলতেছে যে আপনাকে, ঠিক আছে আপনার জিমেল নাম্বার দেন। এটা কি আপনার জিমেল নাম্বার? আমি হ্যাঁ। আচ্ছা আপনার মোবাইল নাম্বার দেন। দিলাম। বলতেছে আপনাকে আমরা কি করব, আপনাকে আমরা জানাবো। এই যে যেমন এখন এইখানে যে জিনিসটা আসতেছে, এখানে আসতেছে, তো বলতেছে আমরা আপনাকে জানাবো। তা আমি তাদের সাথে 3বার কথা বলছি। কথা বলার পরে একটা আমার তো অভিজ্ঞতা হয়ে গেছে যে তারা আসলে কী ধরনের প্রশ্নগুলো করে। তারা আমাকে কথা বলা শেষে বলে যে ঠিক আছে আমরা আমাদের উচ্চ পর্যায়ের টিমকে জানাবো এবং আপনাকে জিমেলে আমরা আপনাকে আপডেট করব। তো এই যে তারা এই জিনিসটা বলে, বলার পরে দেখা গেছে জিমেলে একটা ফিডব্যাক দেয়, অথবা বলে যে আপনার মোবাইল নাম্বার দেন, আমরা আপনাকে যে আপনার সাথে সরাসরি কথা বলবো। তো মোবাইল নাম্বার দিলে এই যে এখানে দেখা যাচ্ছে বুস্ট বন্ধ রয়েছে, এই জাতীয় বন্ধ থাকতো। কিন্তু আলহামদুলিল্লাহ এখন এই সমস্যাটা সারে গেছে, এবং কি আমি এটা হঠাৎ দেখে আশ্চর্য হইলাম, এবং আমি আমার অ্যাড ম্যানেজারে এখানে ঢুকে দেখলাম যে এই জায়গাটা আগে আমার লেখা আসতো অ্যাড অ্যাকাউন্ট ইজ ডিজেবল, কিন্তু আলহামদুলিল্লাহ এখন সেটা নাই। সব জায়গায় চেক করে দেখলাম। তো এই যে দেখেন এখন আমার এই যে ফেসবুকের প্রতিটা জায়গায় এই যে এরকম আসতেছে পোস্টের প্রচার করুন। এটার ইংরেজিতে এমনি আসে যে বুস্টিং। তো তো যাই হোক, তাদের সাথে আমি যখন 4র্থবার কথা বললাম, আমার তো একটা আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা হয়ে গেছে যে তারা কি করে। তখন আমি তাদেরকে বললাম যে আমি আপনাদের এর আগে আমি আপনাদের সাথে আমি কথা বলছি, তো এই হচ্ছে আমার কেস নাম্বার। ওদের একটা নাম্বার দেয়। তো বলছি যে আমি আপনাদের এর আগে আমি আপনাদের এখানে কথা বলছি, আপনাদের সাপোর্ট টিমে যে যে এখানে যে সাপোর্ট টিমের আছে, এখানে করলে নক করলে এখন এই যে সরাসরি ওদের সাথে চ্যাটিং করা যাবে, ফেসবুক কর্তৃপক্ষের সাথে এখান থেকে সরাসরি কথা বলা যায়। তো এই যে এটা গেল। তো আমি তাদেরকে বললাম যে আমি আপনাদের সাথে এর আগে আমি কথা বলছি, এই আমার কেস আইডি নাম্বার, আপনারা একটু বিষয়টা দেখেন। তখন আমাকে তারা বলতেছে আচ্ছা আপনি কি ব্যাখ্যা করতে পারেন যে আপনার ঠিকানা কেন একটু আছে। তারা বলতেছে যে আপনার টাকা পেমেন্টের যে বিষয়টা সেখানে একটু গরমিল নাকি পাইছে, সন্দেহমূলক পাইছে, এই জন্য তারা বন্ধ করে দিয়েছে। তো আমি বললাম যে দেখেন আই এম বাংলাদেশি, আমি আমার স্থায়ী ঠিকানা হচ্ছে বাংলাদেশের অমুক একটা জেলাতে, অমুক একটা অঞ্চলে। আমি বর্তমান আমার কর্মসংস্থানের জন্য, আমার কাজের জন্য আমি ঢাকাতে আসি। ঢাকা হচ্ছে বাংলাদেশের একটা রাজধানী। তো এইভাবে তাদেরকে বললাম। বলার পরে তারা আমাকে বলতেছে যে ঠিক আছে আপনার বিষয়টা আমরা বুঝতে পারছি।
তো তারপর আমি তাদেরকে আরেকটা ব্যাখ্যা দিলাম যে আসলে আমার যে আইডিতে ব্লু ভেরিফাই করা আছে এবং এই ব্লু ভেরিফাই করতে গিয়ে আমি যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদের কাছে টাকা পরিশোধ করছি সেটাই হচ্ছে গিয়ে আপনাদের সাথে আমার লেনদেন যে করি সেটা আপনাদের সাথে আমার কি পরিশোধ, আপনাদের টাকা পরিশোধ করার এটাই আমার একটা মাধ্যম। এবং আমার জিমেলের যে আমার ভিসার যে কার্ড আছে, আমার কার্ডের লাস্ট ডিজিট হচ্ছে এই 4টা। এই আমার আইডি কার্ড, আমার ভিসা কার্ডের ছবি আমি তাদের কীভাবে পাঠাইছি। এই যে দেখেন এইখানে আমি একে একে তাদের সাথে আমি 4বার কথা বলছি। ফার্স্ট এটা আমি তাদের সাথে আমি এই যে ফেসবুক কর্তৃপক্ষের সাথে কথা বলছি এবং তারা আমাকে বলছে যে আপনার যে সমস্যাটা সেইখানকার একটা আমাদেরকে স্ক্রিনশট দেন। এই স্ক্রিনশটগুলো এই যে আমি তাদেরকে পাঠাইছি। এই যে দেখেন এখানে লেখা আছে রিকোয়েস্ট রিভিউয়ের জন্য আবার নতুন করে আবেদন করতে বলতেছে। এই যে এখানে আসছে অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল। তো এই যে সমস্যাগুলা আমি তাদেরকে এগুলা ফেসবুক কর্তৃপক্ষের কাছে এগুলো আমি স্ক্রিনশট দিছি। তো তারা আমাকে বলতেছে আপনি কি করেন। তো এইরকমভাবে আমি এই যে এটা হচ্ছে আমি প্রথমবার তাদের সাথে সরাসরি কথা বলছি, বলার পরে তারা আমাকে জিমেলে ফিডব্যাক দিবে 1 2 3 4। তো এরকম আমি এই যে তৃতীয়বারের যে কথা বলছি সেই তৃতীয়বারের কথা বলার এগুলা তারা আমাকে এই যে আমার আগে আইডিতে আসতো অ্যাড অ্যাকাউন্ট ইজ ডিসেবল, এমডি রফিকুল ইসলাম ইজ ডিসেবল আর আনএবল। তো এটা হচ্ছে আমার তাদের সাথে কথা বলার এটা। তো এই যে দেখেন এখানে আমার 1 2 3 4 চতুর্থবার আমি তখন তাদের সাথে আলহামদুলিল্লাহ কথা বলে বুঝলাম যে সফল হয়েছি আমি। চতুর্থবার যখন তাদের সাথে কথা বললাম তো তারা আমাকে বলছিল যে এটা আপনাকে আমরা 24 ঘন্টার ভিতরে আমরা আপনাকে জানাবো। আমাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে তাদের সাথে কথা বলে তাদেরকে এই বিষয়টা দিয়ে 24 ঘন্টার ভিতরে আপনাকে আমরা জানাবো। তো আমি দেখতেছি যে আসলে 24 ঘন্টার টাইম পার হয়ে গেছে কিন্তু তারা আমাকে কোনো ফিডব্যাক দিচ্ছে না। আমিও কিছু জানতে পারতেছি না যে কী ব্যাপার, আমার আইডিটা ঠিক হইলো কি না। আসলে আমরা যারা ফেসবুকে বা পেজে যারা আমরা আসলে বুস্টিং করি, যারা এই যে অনলাইনে নিজেদের ব্যবসা এগুলো নিয়ে অনলাইনে যারা কাজ করে তারা এটার মানে গুরুত্বটা বুঝতে পারবে যে আসলে একটা অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেলে কী ধরনের সমস্যা হয়। তো যেহেতু আমি বর্তমানে ঢাকাতে এগুলা ফেসবুকের মাধ্যমে আমার সব কাজকর্ম প্রচার প্রসার, তো আমার অ্যাকাউন্টটা যে ডিসেবল হয়ে মানে কী ধরনের যে সমস্যায় পড়ছিলাম তো সেটা আসলে আমিই বুঝি। এবং কি যারা এই ডিজিটাল মার্কেটিং যারা করে, যারা ফেসবুকে নিজেদের প্রচার প্রসার করে তারাই আসলে এই বিষয়টা বুঝতে পারবে। তো আলহামদুলিল্লাহ আমি হঠাৎ করে এখন মানে এইটা পেজটা আমার আইডিতে দেখি যে আমার যে সমস্যাটা আমি যে আগে যেমন এই যে এখানে যদি আমি বলতাম তো হঠাৎ করে আমি এটা দেখতেছি যে আমার এই সমস্যাটা নাই। তো নাই হওয়াতে আমি এটা করলাম কি আরও চেক করে দেখলাম যে আসলে দেখি এটা ঠিক হয়েছে কিনা। এই যে প্রতিটা জায়গায় এই জিনিসগুলা আগে এগুলা ছিল যে আপনার এটা বন্ধ হয়েছে, এটা বন্ধ হয়ে গেছে, এখন আলহামদুলিল্লাহ নাই। তো এখন বিষয় হচ্ছে কারো যদি ফেসবুক আইডির অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায় তাহলে সেটা আপনার ঠিক করার সহজ একটা উপায় এটাই আমি বুঝতে পারলাম যে যদি আপনার আইডিতে ব্লু ভেরিফাই করে নেন তাহলে আপনি ফেসবুক কর্তৃপক্ষের সাথে সরাসরি কথা বলার সুযোগ পাবেন এবং সরাসরি কথা বলে যদি তাদেরকে বুঝাইতে পারেন যে আমার সমস্যাটা এই, আর তাদেরকে এটা বুঝাইতে গেলেই তারা বলে কি যে এইটা কি আপনার জিমেল নাম্বার, ঠিক আছে আমরা আপনাকে জিমেলে আপডেট করব। এটা কি আপনার ফোন নাম্বার, ঠিক আছে আমরা আপনাকে ফোনে আপডেট করব। তো আসলে সেই আপডেট করার ওইটা দিলে আমি আবার আমি চতুর্থবার এটাও বলছি যে আপনারা যে চাচ্ছেন আমাকে জিমেলে আপডেট করবেন, আমাকে জিমেলে আপডেট করার কোনো দরকার নাই, আমাকে জিমেলের মাধ্যমে জানানোর কোনো দরকার নাই, কারণ আমি
জিমেল সম্পর্কে তেমন একটা বুঝি না, জিমেলের মাধ্যমে আমি আপনাদের সাথে কথা বলতে পারবো না। আমাকে যা বলার যা বোঝানোর আপনি এই মেসেঞ্জারে আপনি আমাকে ফিডব্যাক দিবেন। তো উনি তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি আপনার বিষয়টা বুঝতে পারছি। আপনার যদি এই যে এখানে আমার সাপোর্ট, তো এই জাতীয় আলহামদুলিল্লাহ এটা একটা আমরা যারা যে সমস্যাটা ছিল এটা আলহামদুলিল্লাহ কাটে গেছে। কারণ আমাদের আসলে ঢাকায় যারা আমরা কাজ করি, যারা অনলাইনে কাজ করি, আমাদের তো পেজ থেকে ফেসবুক থেকেই নিজেদের চিকিৎসার বিষয়ে সব প্রচার প্রসার এগুলো তো এখনকার সময় ফেসবুকেই আমরা কাজ করতে হয়। এই যে এখন যেমন এই জিনিসটা আসতেছে, আগে আমার এই জিনিসটা আসতো না, এই জিনিসটার সমস্যা ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আসে। তো একে একে 4বার কথা বলে চতুর্থবার ফেসবুক কর্তৃপক্ষকে আমি এটা বুঝাইতে সক্ষম হয়েছি। আমার ঠিকানা, আমার অ্যাড্রেস, আমি তাদের সাথে যে চতুর্থবার আমি ফেসবুক কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদেরকে আমি এটা বুঝাইতে সক্ষম হয়েছি যে আমার নাম, ঠিকানা, আমার অ্যাড্রেস, আপনাদের সাথে যে আমি লেনদেন করব, সেটা কিভাবে টাকা পরিশোধ করব, তার সব কিছু আমি চতুর্থবার আলহামদুলিল্লাহ সক্ষম হয়েছি। তো এখন এই যে বিষয়টা, কারো যদি অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়, তাহলে আপনারাও এই কৌশলটা প্রয়োগ করতে পারেন। যারা ফেসবুকের মাধ্যমে নিজেদের ব্যবসা ট্যাবসা এগুলো প্রচার করেন, ফেসবুকের মাধ্যমে বিজ্ঞাপন দেন, ফেসবুকের মাধ্যমে অ্যাডভার্টাইজ দেন, তারা এইভাবে নিজেদের এই বিষয়গুলোকে ঠিক করতে পারে। আলহামদুলিল্লাহ আমার এটা ঠিক হয়ে গেছে। এই যে এই জায়গাটায় যে লেখা আসছে এখনই বুস্ট করুন, আগে আমার এই জায়গাটায় এটা লেখা আসতো না, এটা আমার অফ থাকতো। আমি যত কিছুই করি আমার এখানে অফ থাকতো। তো এখন আলহামদুলিল্লাহ এটা আসে, আগে এটা আসতো না, এখানে অফ থাকতো। তো আচ্ছা ঠিক আছে।